ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। স্যার, যে খবরের অপেক্ষাটা করছিলাম সেই খবরটা কিন্তু চলে এসেছে। আজকে 25 তারিখ। আমি কালকে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আজকে কিন্তু একটা কোম্পানি তার বোনাস ডিক্লেয়ার করতে চলেছে। বোনাসের জন্যই কিন্তু তারা বোর্ড মিটিং করতে চলেছে। তো সেই রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে, কোম্পানি বোনাসও দিয়েছে। তো কীরকম বোনাস দিয়েছে, কত ইস্টু কত বোনাস দিয়েছে, কীরকম রেশিওতে দিয়েছে এবং কোম্পানি কীরকম, ডিটেলস আলোচনা করব। এতে কি ইনভেস্টমেন্ট করা যায় সেটাও দেখব। চলুন যাওয়া যাক। দেখুন, এই যে ভিডিওটা জাস্ট একদিন আগে, এই ভিডিওতে কিন্তু আমি লিখেছিলাম আবারও বোনাসের খবর। তো ডিটেলসে আলোচনা করেছিলাম, যারা দেখেছেন তারা কিন্তু জানেন এবং আজকে যদি বাই করে থাকেন তাহলে অ্যাডভান্টেজ অনেকটাই পেয়েছেন। দেখুন, 25শে এপ্রিল আজকে এই কোম্পানি কিন্তু যে মিটিংটা কন্ডাক্ট করেছে এবং কন্ডাক্ট করার পরে কিন্তু বিএসসি এবং এনএসসিকে তারা জানিয়েছে যে যেই পারপাস মিটিং করেছে সেটা কিন্তু তারা দিয়েছে, অর্থাৎ বোনাসের জন্য মিটিং ছিল, সেই বোনাস কিন্তু তারা ডিক্লেয়ার করেছে। কত তো দেখলে দেখা যাবে, দেখুন বোনাস ইস্যু করেছে 3:1 রেশিওতে। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আইনক্স উইন্ড লিমিটেড কোম্পানির নাম, সেই কোম্পানিটা কিসের ওপর কাজ করে। দেখুন, ইন্ডিয়ার লিডিং উইন্ড এনার্জির ওপর কাজ করে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জির ওপর কাজ করে। তো সেই কোম্পানিটা কিন্তু বলছে কি 3:1 হিসেবে যে বোনাস, সেই বোনাসটা দিয়েছে। অর্থাৎ বলতে পারেন যে 3 বোনাস ইকুইটি শেয়ার পাবেন এভরি 1 এক্সিস্টিং শেয়ার। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 3টে বোনাস শেয়ার পাবে ফ্রিতে। এটা কিন্তু বলতে পারেন ফাটাফাটি নিউজ এই কোম্পানিটার জন্য, যে বোনাস দিচ্ছে একটার বদলে 3টে শেয়ার। ব্যাপক মেগা নিউজ এই নিউজটা কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আমরা দেখে নিই কোম্পানির মধ্যে কীরকম মুভমেন্ট দেখা গেছে। আইনক্স উইন্ড লিমিটেড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। একটু আগে আমরা দেখেছি বা আমরা কালকেও কিন্তু আলোচনা করেছিলাম। তো কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খবর বেরোনোর পরে 7% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। 6 মাসে 208%। ভাবতে পারছেন, 6 মাসে আপনার টাকাটা 3 গুণ বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 519% রিটার্ন দিয়েছে। 1 বছরে 6 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 878% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না। কোম্পানিটা এখন কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? কারণ গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। গভর্নমেন্ট রিনিউয়াল এনার্জি থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে। লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 মেগাওয়াট, 2050-এর মধ্যে 50% এনার্জি রিনিউয়াল সেক্টরতে উৎপন্ন করবে। তো এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছে, এই কোম্পানিটা এখন নয়, আগের থেকে উইন্ড এনার্জি নিয়ে কাজ করতো। তো এতদিন গভর্নমেন্ট কিছু চিন্তাভাবনা করেনি উইন্ড এনার্জি নিয়ে। 2020-এর পর থেকে চিন্তাভাবনা করছে। কোম্পানিটা 2020-এর পর থেকে কিন্তু এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, অর্থাৎ কোম্পানির বিজনেস কিন্তু চলবে বা দম আছে বলতে হবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, তো কোম্পানিটার কাছে কিন্তু 1995 মতন রিজার্ভও রয়েছে। লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে লং টার্ম বোরিং আছে 157। শর্ট টার্ম বোরিং যদি দেখি, তাহলে শর্ট টার্ম বোরিং আছে কত, 1296। তো শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। মেন হচ্ছে লং টার্ম বোরিং। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কত রয়েছে, 144 crore। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, মোটামুটি ঠিকঠাক ব্যালেন্স শিট বলা যেতে পারে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখুন মার্চ 2024 প্রোমোটার 52.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 9.5% স্টেক হোল্ড করছে, ডিআইএস 10%-এর ওপরে স্টেক হোল্ড করছে এবং পাবলিক কত আছে 27.4% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রোমোটার, এফআইএস, ডিআইএস কিন্তু কতটা স্টেক হোল্ড করছে, 73%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো স্যার, আপনার যদি মনে হয় যে রিনিউয়েবল সেক্টর ভালো করবে বা উইন্ড এনার্জি ভালো করবে, তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ এই কোম্পানিটা যেই সেক্টরে কাজ করে, সেই সেক্টরের কিন্তু এখন জাস্ট শুরু। তো গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে অনেক কাজ করতে হবে। দেখুন স্যার, আমরা যদি এই কোম্পানিটার প্রফিট দেখি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস, তো লাস্ট কটা কোয়ার্টারে দেখুন কোম্পানি কিন্তু তার যে প্রফিট তো নয়, কোম্পানি লস মেকিং কোম্পানি, এটাও মাথায় রাখবেন স্যার।
তো কোম্পানি তার লসটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে এসছে। দেখুন 287 কারণ হচ্ছে মাইনাসে ছিল লস, সেটা 119-এ এসছে। 119টা কত এসছে দেখুন, 119টা 64-তে এসছে, 26-এ এসছে। তারপরে লাস্ট কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি কিন্তু প্রফিট দেখিয়েছে। কোম্পানি কিন্তু তার ব্রেক ইভেন্টে এসে পৌঁছেছে, অর্থাৎ লস কিন্তু কোম্পানি আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে এসছে এবং কোম্পানি কিন্তু প্রফিটের স্বাদ পেয়েছে বলতে পারেন। যদি মার্কেট ক্যাপ দেখেন, কোম্পানি মার্কেট ক্যাপ কত 21,000 করোড়, অর্থাৎ কোম্পানি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যদি আপনার কোম্পানিটা ভালো লাগে, কারণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং কোম্পানির বিজনেসের দম আছে, যার জন্য কোম্পানি কিন্তু আস্তে আস্তে প্রফিটেবিলিটিতে এসছে এবং গভর্নমেন্টও কিন্তু রিনিউয়াল সেক্টরকে আরও বাড়ানোর চেষ্টা করছে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানি বোনাস দিয়েছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো কোম্পানি, আলোচনা করলাম। বাই করবেন সেল করবেন টোটালি নিজের ইচ্ছায়, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।